কি ব্যাপার, আপনি এখানে কেন? হাফিজ সাহেব আমার ফুফাতো ভাই, আমি পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। আরে তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না, আমি এখন দেখবো এই ফাইলে কি আছে। দেখি, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ছি ছি ছি। রামিন, জি ম্যাম। স্যার রাখো। জি ম্যাম। তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? হ্যাঁ, আপনি কে? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? তানহা কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে সেখানে 2 নম্বর কেমিক্যালের পারমিশন দিয়েছে। জানেন? জি স্যার। কত পুলিশ? ইয়েস স্যার। স্যার বলছিলাম কি, পুলিশ কেন আমরা পুলিশ না ডাকি? কারণ পুলিশ আসলে তো আমাদের অফিসে অনেক সিক্রেট হবে আর মান সম্মান কিন্তু আপনার যাবে। সো স্যার, আপনি কিন্তু চাইলে ওকে অন্য যে কোনো শাস্তি দিতে পারেন। ওকে মিস তানহা, আপনি যেটা বলছেন আপনার কথাই থাকবে। হাফিজ সাহেব, এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। ইউ আর ফায়ার। কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই, আমি একটা অপরাধ করে ফেলেছি, সেটাই শাস্তি হচ্ছে। বোমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মা, ওর সাথে কথা বলো না, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। ভুল বললে। আমার স্বার্থ অফিসের বসের উপর না, অফিসের উপর। আর তুমি খুব ভালো করে জানো আজ পর্যন্ত আমি অফিসে কোনো অন্যায় কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি, ইভেন কাউকে করতেও দেইনি। আর তুমি কি করে ভাবলে আমি তোমাকে অসৎ কাজ করতে দিব? আর এই কাজের জন্য তোমাকে আমি অ্যাপ্রিশিয়েট করবো? অসৎ কাজ করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হচ্ছে? হইলে তো অফিসে হবে, তোমার ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তুমি কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার এই অফিসের বসের সাথে কি চলতেছে আমি কি বুঝি না? অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো? যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, তার স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না। সত্যি কি অফিসের বসের সাথে বৌমার খারাপ সম্পর্ক? না মা,